এ কি আপু, এতদিন পর আমার দোকানে কি মনে করে? তোর পরিবারের সবাই ভালো আছে তো? ভাই রে, আমার সব শেষ হয়ে গেছে রে। তোর জামাইবাবু মারা গেছে। অনেক দিন ধরে অসুস্থ ছিল। ভূত চিকিৎসা করতে করতে বাড়ি ঘর জমি জমা সব বিক্রি করে দিয়েছি, কিন্তু বাঁচাতে পারিনি। আজকে সব কিছু হারিয়ে তোর কাছে এসেছি। কি বলছো আপু? দুলাভাই মারা গেছে? তুই আমাকে বলিসনি কেন? খুব ভালো মানুষ ছিল। তোরা এত সমস্যার মধ্যে ছিলি, আমাকে একবারের জন্য জানালি না। যাই হোক, তুই যখন আমার কাছে এসেছিস, তোর কোনো চিন্তা নেই। আজ থেকে তোরা আমার বাড়িতেই থাকবি। চল আপু, বাড়ি চল। বোন, তোমরা এত বড় একটা সমস্যার মধ্যে ছিলে, আমাদেরকে একবারের জন্য বললে না? যদি বলতে আমরা একটু সাহায্য করতাম। আসলে ভাবি, আমরা এমনিতেই সমস্যার মধ্যেই ছিলাম। নতুন করে তোমাদেরকে সমস্যায় ফেলতে চাইনি। তারপর দেখো, শেষ পর্যন্ত তোমাদের এখানেই আসতে হলো। এইভাবে বলো না, আমরা তো তোমার পর নই, আপন মানুষ। তোমরা আমাদের এখানেই থাকবে যতদিন ইচ্ছা, কোনো সমস্যা নেই। তোমরা থাকলে আমারে ভালো লাগবে। তোমার ভাইয়া তো দোকানে থাকে, একা একা ঘরে থাকতে বোরিং লাগে। এখন তুমি চলে এসেছো, ভালো হয়েছে। কি রে আপু, তুই হঠাৎ আমার কাছে? কিছু বলবি? কোনো সমস্যা হয়েছে? না রে ভাই, তেমন কিছু হয়নি। তুই সারাদিন কাজ করে বাসায় এসেছিস, ক্লান্ত। তুই বিশ্রাম নে, পরে বলবো। আরে না না, পরে কেন, এখনই বলতে পারিস। বিশ্রাম তো পরেও নেওয়া যাবে। বলছি কি ভাই, আমার একমাত্র মেয়ে খাদিজা, তাকে স্কুলে ভর্তি করতে হবে। ও হে, তুই চিন্তা করিস না আপু। আগামীকাল খাদিজাকে স্কুলে ভর্তি করিয়ে দিব। বই, খাতা, কলম, স্কুল ড্রেস যা যা লাগে সব কিনে দিব। কেমন? তুই এখন যা। মামা, ও মামা, তুমি এখানে বসে আছো, আমাকে স্কুলে নিয়ে যাবে না? আমার তো দেরি হয়ে যাচ্ছে। এই শোন, আজ থেকে তুই একা একা স্কুলে যাবি, আমি নিয়ে যেতে পারবো না। তুই কি ছোট খুকি হয়ে গেছিস যে প্রতিদিন তোকে স্কুলে নিয়ে যেতে হবে? মামা, তুমি আজকে আমার সাথে এভাবে কথা বলছো কেন? তুমি তো কখনো আমার সাথে এভাবে কথা বলো না। আচ্ছা ঠিক আছে, আমাকে স্কুলে নিয়ে যেতে হবে না। দুটো কিছু টাকা দাও। কি গো, তুমি ওইটুকু মেয়ে খাদিজার সাথে কেন খারাপ ব্যবহার করছো? কি হলো তোমার? আমি কার সাথে কিভাবে কথা বলবো, কি বলবো না, সেটা আমার ব্যাপার। যাও, নিজের কাজে যাও, আমি এখন দোকানে যাব। যত সব। বুঝলে বোন, ইদানিং তোমার ভাই কেমন যেন হয়ে যাচ্ছে, সবার সাথে খারাপ ব্যবহার করছে। তুমি ঠিক বলেছ ভাবি, বিষয়টা আমিও খেয়াল করেছি। আমার ছোট্ট মেয়ে খাদিজা তাকে কত ভালোবাসতো, স্কুলে নিয়ে যেত, কত কি খাওয়াতো। এখন আমার ছোট্ট মেয়ের সাথেও খারাপ ব্যবহার করছে। আজকে আসুক দোকান থেকে বাসায়, আমি কথা বলবো। রহিম ভাই, আমাকে 1 কেজি ডাল, 1 কেজি ময়দা দিন তো। এই নিন, 1 কেজি ডাল, 1 কেজি ময়দা। রহিম ভাই, আপনি তো ভালো মানুষ, কিন্তু ইদানিং সবার সাথে খারাপ ব্যবহার করছেন কেন? আজকে আমার সাথেও করলেন। কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা হয়নি। আপনার ডাল ময়দা প্রয়োজন ছিল, দিয়ে দিয়েছি, এখন নিয়ে যান। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? আমি তো আপনার সাথে দেখা করতে আসছিলাম। আপনার ভাই রহিম, তিনি তো অনেক ভালো মানুষ ভাবি, কিন্তু ইদানিং সবার সাথে খারাপ ব্যবহার করছে, আমার সাথেও করেছে। ব্যাপারটা বুঝতেছি না। বিষয়টা আমিও খেয়াল করেছি ভাই। আপনার সাথে যদি খারাপ ব্যবহার করে থাকে, আমি আমার ভাইয়ের হয়ে ক্ষমা চাচ্ছি। আপনি কিছু মনে করবেন না ভাই। তবে বিষয়টা আমি দেখব আজ রাতের বেলা। এখন একটা কাজে যাচ্ছি, কাজ করে আসি, তারপর। না না ভাবি, আমি কিছু মনে করিনি। বিষয়টা আপনি দেখবেন বলেছেন, এটাই অনেক। এখন আসি ভাবে, পরে আবার কথা হবে। আসসালামু আলাইকুম মোড়ল সাহেব, ভালো আছেন? আমি আপনার সাথে দেখা করতে আসলাম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি মা? আমাদের গ্রামে নতুন মনে হচ্ছে, এর আগে তো কখনো দেখিনি। আমি আপনাদের গ্রামেরই মেয়ে।
এতদিন শ্বশুর বাড়িতে ছিলাম তো, এজন্য আপনার সাথে আমার দেখা হয় না। কয়েকদিন আগে আমার স্বামী মারা গেছে। তিনি অসুস্থ ছিলেন, শেষ পর্যন্ত বাঁচাতে পারিনি। যাই হোক, আপনার কাছে এসেছি একটা কাজের জন্য। আমাকে একটা কাজ দিবেন? আপনি হয়তো চিনবেন, ওই পশ্চিম পাড়ায় রহিম নামে একটা দোকান আছে, ওই রহিমের বোন আমি। ও আচ্ছা আচ্ছা, তুমি সেই রহিমের বোন। চিনতে পেরেছি মা। তবে তবে এখন তো আমার বাসায় কোনো কাজ নেই। তারপরও তোমাকে দেখে মায়া হচ্ছে, তারপর আবার বিধবা। ঠিক আছে, কালকেই এসো, কাজ শুরু করব। তুই এটা কি শুরু করেছিস বলতো ভাই? সবার সাথে খারাপ ব্যবহার করতেছিস কেন? কোনো সমস্যা হলে আমাকে বল। সমস্যা তো হচ্ছে, কত দিন হয়ে গেল তোর আমার বাড়িতে আছিস, যাওয়ার তো কোনো নামই নাই। তোর আসার পর থেকে আমার বাড়িতে অশান্তি লেগে আছে। আমি আর পারছি না। দয়া করে কালকে তোরা চলে যাবি। তুই চিন্তা করিস না ভাই, আমাদের মাথা গোছা ঠাই হয়েছে একটা। কালকে আমরা চলে যাব। তারপরও তোরা ঝগড়া করিস না, কারো সাথে খারাপ ব্যবহার করিস না। বোন, তুমি এখানে কি মনে করে? তোমার শরীরী অবস্থা এরকম কেন? আর বলো না ভাবি, তোমার ভাইয়া আমাকে অনেক মেরেছে, ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। এখন কোথায় যাব জানি না। তুমি চিন্তা করো না, আমার এত বড় বাড়ি, এখন থেকে তুমিও এখানে থাকবে, কোনো সমস্যা নেই। মামি, আজকে মামাকে দেখলাম জঙ্গলের ভিতরে একটা ছোট্ট ঘর আছে, ওই ঘরের মধ্যে ঢুকতে সাথে একটা মেয়ে ছিল। কি বলছিস কি খাদিজা? সত্যি বলছিস তো বোন? চলো তো দেখি সবাই জঙ্গলের ভিতরে আমার স্বামী কি করছে। এ কি, তুমি এখানে? সাথে ওই মেয়েটাকে? মেয়েটাকে অপরিচিত মনে হচ্ছে। এই মেয়েটা হচ্ছে আমার দ্বিতীয় বউ। আমি তাকে বিয়ে করেছি এবং তাকে নিয়ে সংসার করছি। এখন তোমরা এখান থেকে চলে যাও, তোমাদের সাথে আর থাকতে চাই না। আমি এখন এর সাথে থাকতে চাই। ভুলে যেও না আমি তোমার স্ত্রী। আমি বেঁচে থাকতে এটা কখনোই হতে দিব না। হে মেয়ে, তোমার লজ্জা করে না একজন বিবাহিত পুরুষকে বিয়ে করতে? রহিম, এখনো সময় আছে, তাকে ছেড়ে দাও। তোমার স্ত্রী আছে, ভুলে যেও না। আমি কার সাথে থাকবো কি থাকবো না সেটা এখন তো আমার ব্যক্তিগত ব্যাপার। আপনারা চলে যান। তাহলে শোনো রহিম, তুমি যে জমির উপর দোকান করছো ওই জমিটা আমার, তাই এখন থেকে তুমি আর দোকানদারি করতে পারবে না। আজ থেকে তোমার এই স্ত্রী আর তোমার বোন দোকানদারি করবে, আর ওই বাড়িটা এদের হয়ে গেল। তুমি থাকতে পারবে না, তুমি এখানেই থাকো তোমার দ্বিতীয় স্ত্রীর সাথে। সবাই চলে গেছে, এসো আমরা এখন সংসার করি, আর কোনো বাধা নেই। কিন্তু এখন আর তোমার সাথে আমি সংসার করব না, তোমার সাথে থাকবো না। কারণ এখন তোমার কিছুই নেই। আগে তোমার টাকা ছিল, ব্যবসা ছিল, তাই তোমার কাছে ছিলাম। এখন তোমার কিছুই নেই, সব তো কেড়ে নিয়ে চলে গেল। তাই তোমার সাথে আর থাকতে চাই না। তোমাকে আমি ছেড়ে দিলাম, যাও, চলে যাও। এভাবে বলো না, আমি তোমাকে ভালোবাসি। শুধুমাত্র তোমার জন্য ওদেরকে ছেড়ে দিয়েছি, আমার পরিবার ছেড়ে দিয়েছি। এখন তুমি এসব বলছো? যখন তোমার স্বার্থ ছিল তাই তোমার সাথে ছিলাম, এখন তোমার কিছু নেই তাই আমিও নেই। ভালো করে বলছি, তুমি আমার কাছ থেকে চলে যাও, তাহলে লোক ডেকে ধোলাই। আমি এসেছি তোমার কাছে, দরজা খোলো। অনেক বৃষ্টি হচ্ছে। তুমি এখানে কেন এসেছো? এখানে কি প্রয়োজন তোমার? ওই বউ কোথায়? আমেনা আমার দ্বিতীয় বউ আসলে আমাকে ভালোবাসেনি, ভালোবেসেছে শুধু আমার স্বার্থকে, আমার টাকাকে। যতদিন আমার টাকা ছিল, স্বার্থ ছিল, ততদিন আমার কাছে ছিল। আর স্বার্থ নেই, টাকা নেই, তাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। এখন তোমরা ছাড়া আমার কেউ নেই, দয়া করে আমাকে একটু থাকার জায়গা দাও। এখন অনেক বৃষ্টি হচ্ছে, কোথায় যাব? তুমি আমাকে ঠকিয়েছো, তুমি আমার সাথে বেইমানি করেছো। আমি তোমার স্ত্রী, তারপরও তুমি আমাকে না জানিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করেছো, সংসার করছো, আমাকে জানাওনি। তুমি আমাকে ঠকিয়েছো, আমার সাথে বেইমানি করেছো, আর বেইমানের কোনো ক্ষমা নেই। মানুষ ছোটোখাটো ভুল করলে, মিথ্যে বললে ক্ষমা করা যায়, কিন্তু এ দুনিয়াতে বেইমানি করলে সেই বেইমানের কোনো ক্ষমা নেই। বৃষ্টি হচ্ছে, হোক,
তুমি চলে যাও, আর কোনো দিন এখানে আসবে না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। বেইমানি করেছিলে, আল্লাহ তোমাকে শাস্তি দিয়েছে। যাও, দূর হয়ে যাও।